ইউক্রেন যুদ্ধ ড্রোন প্রযুক্তিকে আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, যেখানে হাজার হাজার ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের অন্যতম প্রধান অস্ত্র। শত্রু শনাক্ত, আর্টিলারি পরিচালনা ও লক্ষ্যবস্তুতে হামলায় ড্রোনের ব্যাপক ব্যবহার যুদ্ধের ধরন বদলে দিয়েছে। একই সঙ্গে ইউরোপ জুড়ে রুশ ড্রোন অনুপ্রবেশ ন্যাটো দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে, যার প্রেক্ষাপটে ইউরোপের পূর্ব সীমান্ত রক্ষায় ড্রোন ওয়াল গড়ার আলোচনা উঠেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন বলেন, ইউরোপের পূর্ব সীমান্ত সুরক্ষায় এখন একটি ড্রোন ওয়াল গড়ে তোলার সময় এসেছে। 2025 সালে ডেনমার্ক ও জার্মানির বিভিন্ন বিমানবন্দরে ড্রোন অনুপ্রবেশ ইউরোপীয় নেতাদের এই উপলব্ধি আরও জোরালো করেছে যে দ্রুত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে উঠে এসেছে ছোট ও সস্তা এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। ঘন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে প্রচলিত যুদ্ধবিমান কম ব্যবহৃত হওয়ায় এফপিভি ড্রোনের গুরুত্ব বেড়েছে। মূলত বেসামরিক কাজের জন্য তৈরি এসব ড্রোন বিস্ফোরক বোঝাই করে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যবহৃত হয়। একটি এফপিভি ড্রোনের মোট খরচ $500 বা তারও কম হতে পারে। সামনের সারি থেকে কয়েক কিলোমিটার দূরে অস্থায়ী প্ল্যাটফর্ম থেকে এসব ড্রোন উৎক্ষেপণ করা হয়। পাল্লা 5 থেকে 20 কিলোমিটার বা তারও বেশি। একজন সেনা রিমোট কন্ট্রোল ও হেডসেট ব্যবহার করে ড্রোন চালান, আর আরেকজন ট্যাবলেটের মানচিত্র দেখে নির্দেশনা দেন। সাধারণত আগে নজরদারি ড্রোন লক্ষ্য শনাক্ত করে দেয়। এফপিভি ড্রোন অধিকাংশ আর্টিলারির চেয়ে বেশি নির্ভুল হলেও গোলার বিস্ফোরণ ক্ষমতা তুলনামূলক বেশি। ড্রোন ব্যবহারের কারণে ট্যাঙ্ক ও ভারী অস্ত্রকে সামনের সারি থেকে কয়েক কিলোমিটার পেছনে সরিয়ে নিতে হয়েছে। ইউক্রেনীয় সেনারা বলছেন, আকাশে এত ড্রোন উঠছে যে ট্রেঞ্চে চলাচল বা প্রতিরক্ষা জোরদার করা কঠিন হয়ে পড়েছে। কম খরচে লক্ষ্য ধ্বংস করাই এখন যুদ্ধের প্রধান কৌশল। ড্রোন ঠেকাতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সবচেয়ে কার্যকর ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিগন্যাল জ্যাম হলে ড্রোন নিয়ন্ত্রণ হারায়, তবে ড্রোন অপারেটররা কম ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ও সিগন্যাল রিপিটার ব্যবহার করে পাল্টা কৌশল নিচ্ছেন। এছাড়াও ইউরোপের দুটি দেশ পানির নিচে ব্যবহারের জন্য ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এসব ড্রোন সাবমেরিন শনাক্ত, নজরদারি ও মাইন অনুসন্ধানে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ড্রোন তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এসব ড্রোন পাইলট ছাড়াই লক্ষ্য শনাক্ত ও আঘাত হানতে সক্ষম, ফলে সিগন্যাল জ্যামিং অকার্যকর হয়ে পড়তে পারে। প্রযুক্তিটি এখনও সীমিত পর্যায়ে থাকলেও বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এআই চালিত ড্রোন। এদিকে সেপ্টেম্বর থেকে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় রুশ ড্রোন ও যুদ্ধবিমান অনুপ্রবেশ বেড়েছে। সেপ্টেম্বর মাসে 20টির বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে এবং এস্তোনিয়ার আকাশসীমা 3টি রুশ যুদ্ধবিমান 12 মিনিট লঙ্ঘন করে। এরপর থেকে উৎস অজানা বহু ড্রোন বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, লিথুনিয়া, নরওয়ে সহ ইউরোপের আকাশে চলাচল ব্যাহত করেছে। এর জবাবে ন্যাটো F-35 ও F-16 যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যার আর্থিক মূল্য $বিলিয়ন। অথচ রুশ গেরবেরা ড্রোনগুলোর দাম তুলনামূলকভাবে খুবই কম। দশকের পর দশক ধরে যুদ্ধে ড্রোন ব্যবহৃত হলেও ইউক্রেন যুদ্ধে এর ব্যবহার নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। প্রথম বিশ্বযুদ্ধেই পাইলটবিহীন উড়োজাহাজের পরীক্ষা চালানো হয়েছিল, তবে এখন ড্রোন বিশেষায়িত ভূমিকা ছাড়িয়ে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত অস্ত্রে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রায় প্রতিটি যুদ্ধরত ব্রিগেডে রয়েছে অ্যাসল্ট ড্রোন কোম্পানি এবং অধিকাংশ ইউনিটে ব্যবহৃত হচ্ছে ছোট নজরদারি ড্রোন।